আজকে 25শে জুলাই আমি আপনাদের সাথে আজকের দিনে ছিলাম না, কিন্তু আজকে ফেসবুকে সকালবেলা থেকে উঠে দেখি আজকের এই দিনে আমাদের প্রিয় নেতা, স্বচ্ছ এবং পরিচ্ছন্ন রাজনীতির প্রাণপুরুষ জনাব আন্দালিব রহমান পার্থ ভাই আজকের দিনে তিনি অ্যারেস্ট হয়েছিলেন। আজকে ফেসবুকে দেখেছি যে মানুষটি গত 16 বছর অন্যায় অবিচারের বিরুদ্ধে দৃঢ় কণ্ঠ প্রতিরোধ গড়েছিলেন সংসদে, আপনারা জানেন। তিনি চাইলে এমপি মন্ত্রী তার জন্য কোনো বিষয় না, তিনি এমপি হয়ে মন্ত্রী হয়ে আজকে দেশের নেতৃত্ব দিতে পারতেন। তিনি সেই কাজটি করেননি, সেই দায়িত্ব নেননি। একটাই কারণ, এদেশের ম্যাক্সিমাম জনগণ বাংলাদেশের এই দুঃশাসন, এই অপরাজনীতি থেকে মুক্তি চেয়েছিল, তার জন্য তিনি সেই সংসদে যাননি। সেই প্রাণপুরুষ স্বচ্ছ রাজনীতির মানুষ আমাদের আন্দালিব রহমান পার্থ ভাই। আমি অনুরোধ করছি আপনাদের, আজকে যারা শ্রমিক পার্টির বিভিন্ন নেতৃবৃন্দ আছেন, শ্রমিক সংগঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংগঠন, কিন্তু এটা বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপির অঙ্গ সংগঠন, আপনারা জানেন তো। এই অঙ্গ সংগঠনটি আসলেই বাংলাদেশের শ্রমিক শ্রেণীর ন্যায্যতার কথা বলবে, প্রাপ্যতার কথা বলবে, অধিকারের কথা বলবে, এটাই আমরা প্রত্যাশা করি। এই শ্রমিক সংগঠনকে অবহেলা অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। আমি একটু আগে বলছিলাম, গত 54 বছরে যে সকল শ্রমিক নেতৃত্ব এসেছিল বাংলাদেশে, সকলে অমর হয়ে আছেন তাদের কৃতি, তাদের কর্মের মাধ্যমে। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সাহেব, যার কথা সেই 8 সাল হইতে যতগুলি কথা, যত টকশো এবং মিটিং মিছিলে কথাগুলো বলে গেছে, একটি কথা আপনারা কোনোদিন নজর পাইছেন কিনা দেখেন। উনি যে কথাগুলো বলছে আজ পর্যন্ত, এই 8 সাল হইতে 25 সাল পর্যন্ত যে কথাগুলো বলছে, প্রতিটা কথা একইভাবে সে চালাই যাচ্ছে। কিন্তু তার বিচার কখনো ভয় ভীত একমাত্র কোনো কিছু নাই, শুধু একমাত্র আল্লাহ ছাড়া উনি আর কাউকে ভয় পান না। কিন্তু উনি যার যে জায়গার লোক, এই দেশের আওয়ামী লীগের যে পরিস্থিতির জায়গার যে আত্মীয়, উনি ইচ্ছা করলে এই 17 বছরে যে উনি কষ্ট এই পার্টির জন্য, সাধারণ জনগণের জন্য করে যাচ্ছে, কিন্তু উনি ইচ্ছা করলে উনি এই দেশের প্রধানমন্ত্রী যে ইচ্ছা করলে ওনাকে যে কোনো ভালো ধরনের একটা মন্ত্রিত্ব পোস্ট দিত, উনি চাইলেই পাইতো, যে কোনো মুহূর্তে কোনো সময় লাগতো না। কিন্তু সেটাও চায় না, শুধু আমাদের এই জনগণের জন্য উনি সবসময়ের জন্য পরিশ্রম করে যাচ্ছে। আগামীতে আমার 26টি থানার যত নেতা কর্মী আছে, আমি তাদেরকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রাখে তাদেরকে নিয়ে সংগঠিত করে এই সংগঠনকে উজ্জীবিত করে সবচেয়ে সুন্দর একটা সংগঠন করে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইকে ঢাকা 17 আসন মহানগর উত্তর থেকে উপহার দিব। আমি আজকে এখানে আপনাদের সামনে প্রতিশ্রুতি দিয়ে যাই, বাংলাদেশের 64 জেলার 68,000 গ্রামে আমি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির পতাকা উড়াবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। দেখেন, সংখ্যায় আমরা অনেক বড়, পরিচালনার অভাব, আর আমাদেরকে ভুল পথে বিভ্রান্তি করে কিছু লোক ফায়দা লুটতে চায়। আমরা পরিষ্কার ভাবে বলে যাই, ফায়দা লোটার রাজনীতি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি পরিবারে নাই। আমরা স্বচ্ছ এবং পরিচ্ছন্ন রাজনীতির বাহক ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের সৈনিক। মুখে যা বলবো কাজেও তা করে দেখাবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা আজকের এই বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টির প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং সর্বশেষ আপনাদের কাছে একটা কথা থাকবে, যারা আমাদের সংগঠনে আসেন নাই, তারা আমাদের সংগঠনে আসেন। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের হাতকে শক্তিশালী করেন। একটি গাড়ি চলতে গেলে শুধু গাড়ির ড্রাইভার ভালো হলে চলে না, সেই গাড়ি 6টি চাকাও ভালো হতে হবে। সুতরাং বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি একটি গাড়ি, এবং সেই গাড়ির চাকা হচ্ছে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি বিভিন্ন অঙ্গ সংগঠন। সুতরাং একটি চাকা যদি দুর্বল হয়, সেই গাড়ি তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারে না। তাই প্রত্যেকটি চাকাকেই সফল হতে হয়। তাই আমি আশা করব আগামীতে শুধু বিজেপি বা ছাত্র সমাজ, যুব সংগঠন নয়, প্রত্যেকটা অঙ্গ সংগঠন আমরা একে অপরে কাঁধে কাঁধ মিলিয়ে
এই প্রত্যেকটা সংগঠনকে সুসংগঠিত করার জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি সহ সকল অঙ্গ সংগঠনের ঢাকা মহানগর উত্তরে 26টি থানা আমরা সম্পূর্ণ করতে সক্ষম হয়েছি। এখন আমাদের এই 26 থানা অধীন প্রত্যেকটি ওয়ার্ডকে শক্তিশালী করতে হবে। এই ওয়ার্ডকে শক্তিশালী আমরা কিভাবে করতে পারি, এই দিক নির্দেশনা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে, তারা দিবেন। চ্যানেল 17 আমার দেশ আমার অহংকার।